রাঙা বউ যখন বিয়ে হয়ে প্রথম এ বাড়িতে এলো, ওকে দেখি না আমার আমার নিজের কথা মনে হতো। আমি যখন বিয়ে হয়ে বাড়িতে এলো, আমারও তো রূপ ছিল না, কিছু ছিল না। না না, ও তো তবু কত গুণ আছে, আমার তাও ছিল না। বড় মা, এসব কি বলছেন বলুন তো আপনি? না না, বলতে দে, যা সত্যি আমি তো তাই বলছি। কি ছিল আমার? কিচ্ছুটি ছিল না। শিলবাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা ছিল না, ছিল শুধু আমার বাপের অনেক টাকা। আমার কর্তামশাই বাবার যখন ব্যবসায় ভরাডুবি হওয়ার জোগাড়, তখন আমার বাবার সঙ্গে কথা বলে আমার বিয়ে ঠিক হয়েছিল এই বাড়িতে। পণ হিসেবে আমার বাবা দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, আর সেই টাকা এ বাড়ির দেনা মুক্তি হয়েছিল। আমি দেখতে ভালো নই না, তাই যৌতুক হিসেবে অনেক অনেক টাকা দিলেন বাবা। তাতে কি হলো? কিচ্ছু হলো না। সেই টাকা দিয়েই ব্যবসা দাঁড় করানো হলো। তবু অত টাকা দেওয়া সত্ত্বেও আমার রূপটুকু নেই বলে আমার কম কথা শুনতে হয়নি গো। আমার শাশুড়ি মামা তুই চোখে সহ্য করতে পারতেন না, খালি খালি ঠেস দিয়ে কথা বলতেন। আমি জানো আমি আড়াল থেকে শুনেছি। আমার ননদদের সামনে উনি আমায় কি বলতেন জানো? বলতেন, একটা বেগুন, রূপে বেগুন, গুণে বেগুন। আমি শুনতাম। রাঙা বউ একসময় আমার ওপর দিয়ে কত ঝড় গিয়েছে। সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছি। বয়স কম ছিল, সাহস, মনের জোর সবই তো কম ছিল। প্রতিবাদ যে করতে হয় সেটাই বুঝতে পারিনি তখন। ওই জন্য যখন রাঙা বউ প্রথম এ বাড়িতে তুমি বউ হয়ে এলে না, তখন আমি মোটেই তোমার মন থেকে ভালোবাসতে পারিনি। আমি আমার অতীতটাকে দেখতে পাচ্ছিলাম তো, আমার তখন খুব মনে হয়েছিল, হোক ওরও কষ্ট হোক। আমি যেমন কষ্ট পেয়েছি তখন এই মেয়েটাও কষ্ট পাবে। ছোট মন তো, তাই ছোট ছোট ভাবনা। বড় মা, না, নিজের সম্পর্কে এরকম কথা বলবেন না দয়া করে। আমি কিছু মনে রাখিনি। আমায় বলতে দাও রাঙা। সবচেয়ে বড় কথা হলো, আমি তো সত্যি নন্দাকে হিংসে করতুম। আমি কুশকে কখনো আপন ভাবতে পারিনি। এমনকি আমার ঠাকুরপো আর নন্দার ছেলে এইটা ভেবেও আমি ওকে ভালোবাসতে পারিনি কোনোদিন। আমি মানতেই পারতাম না ওকে, জানো তো। আমার খালি মনে হতো আমার সন্তানদের যে ভাগ, আমার সন্তানদের পাওনা, সেটা কুশ এসে ভাগ বসাচ্ছে, নিয়ে নিচ্ছে। আমি কোনোদিন ওকে ভালোবাসিনি গো রাঙাবো। আমি সব সময় নন্দার ছেলে বলে ওকে দূরে সরিয়ে রেখেছি, দূরে। আমার মনটা যে কি ছোট ছিল তুমি ভাবতে পারবে না। আমি তো তোমার শাশুড়ি দেওয়া গয়নাটাও মন খুলে তোমাকে দিতে পারিনি। কিন্তু বউ ভাতের দিনে যখন এরা তোমাকে ওরকম কুৎসিত করে সাজাচ্ছিল, সাজিয়ে তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন আমার বড্ড খারাপ লেগেছিল রাঙা। আমার খুব কষ্ট হয়েছিল। তোমার চোখের জলের মধ্যে দিয়ে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। এ তো মেকআপের তলা দিয়ে আসল রূপ বেরিয়ে আসছে। যখন আমার প্রথম বাচ্চা হবে, তখন আমার শাশুড়ির মাঝে কি ভয় পেয়ে গিয়েছিলেন রাঙা বউ। হ্যাঁ, ভেবেছিলেন আমার বাচ্চা তো যদি আমার মতোই বেগুন হয়, যদি শিলবাড়ির মতো দেখতে না হয়, আমার চকচকে গায়ের রং যদি না হয়। তাই হলো, অজিত হলো আমার মতো চাপা রং। আমার শাশুড়ি মা ওই জন্য ওকে দেখতে আসেনি, জানো। এই কষ্ট যে আমার, কি বলবো, জীবনে যাবে না এই কষ্ট। প্রথম সন্তান আমার, শুধু গায়ের রঙের জন্য তাকে নাতি বলে স্বীকার করেননি কোনোদিন। এই কষ্ট আমার কোনোদিন যাবে বলো, যাবে? আর সব থেকে বেশি অভিমান হতো তোমার জেঠুমনির ওপর। নিজের মাকে কোনোদিন কিচ্ছুটি বলতে পারেননি,
শুধু যখন পেরেছেন শাড়ি দিয়ে গয়না দিয়ে মন ভরিয়েছেন। আমি ভাবতুম এখন এসব দিয়ে কি হবে এসব দিয়ে শাড়ি গয়না দিয়ে এখন আমাকে জোর করে রূপসী বানানোর চেষ্টা করে কি হবে তোমার? যখন রূপ দিয়ে সকলে খোঁটা দিয়েছে তখন মুখের উপর কোনো জবাব দিতে পারোনি, আর এখন একবারও বলেনি এই যে শোনো আমার বউটা যেমনই হোক না কেন তাকে অপমান করার অধিকার তোমাদের কারণে, এ কথাটা বলেনি জানো? তোমাকে যত দেখি আমার তত অতীতের কথা ফিরে ফিরে আসে। অজিতকে নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা তো কেটে গেল বাকি 4 জন হওয়ার পর। আমার সমর, কিরণ, মণি, কুকু, হা শিলবাড়ির মতো একেবারে ছকছকে গায়ের রং, একেবারে শিলবাড়ির উপযুক্ত সন্তান। উপযুক্ত, কত উপযুক্ত দেখলাম তো। শাশুড়ি ওদের মুখ দেখেছিলেন সোনা দিয়ে। আমার আরো 2 জন সন্তান যদি অজিতের মতো হতো তাহলে আমার দশা কি হতো? ভাগ্যে সেই দশা হয়নি ভেবে তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিল। তারপর বাড়ির রীতি মেনে তোমার জেঠুমনি এদের নিয়ে এলেন। বলো, তোমাদের বাবা খুঁজে খুঁজে নিয়ে এলেন সব ডানা কাটা পরি, শিলবাড়ির রীতি, বাড়ির বউ হবে একেবারে ডানা কাটা পরি। হ্যাঁ দেখুন মা, কিছু মনে করবেন না, একটা কথা বলছি। ডানা কাটা পরি বলেই তো বাবা রাস্তায় দেখে আমাকে হুট করে পছন্দ করে নিয়েছিলেন না। তার উপর আমার বাবা অত মান্যগণ্য লোক, শিলবাড়ি তো আমাকে পেয়ে একেবারে বর্তেই গেছে বলতে হয়। বাবারে বাবা, তোমায় পেয়ে পড়তে গেলে তো আমার পেয়ে থাকার বললাম না। আমি মিস ক্যালকাটা, সৌন্দর্যের প্রতিযোগিতায় না কেউ আমার সামনে দাঁড়াতেও পারবে না। হ্যাঁ একদম তাই। তোমাদের পেয়ে এই শিলবাড়ি একেবারে বলতে গেছে। কেমন বলতে গেছে এ কদিনে শিলবাড়ি হাড়ে হাড়ে টের পেয়েছে। সেই বলতে যাওয়ার জ্বালায় এখন আমরা সব জ্বলে পুড়ে পড়ছি। রূপ দেখে সব একেবারে ধন্যি ধন্যি করতে লাগলো। আহা, শিলবাড়ি একেবারে সুন্দরের পূজারি, 2 বউ এসেছে ডানা কাটা পরি। তারপর দেখা গেল ডানার তলায় কত ভিড়। জানতাম না গো, পরিদের ডানার তলায় যে এত ছোট মন লুকিয়ে থাকে, বিশ্বাস করো আমি আগে জানতাম না। মা, আমরা যেন সংসারের জন্য কিছুই করিনি, মানে আপনি এমন করে বলছেন। করনি, প্রচুর করেছো, প্রচুর। আমার 2 ছেলের সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উপর কম অত্যাচার তো করনি। শেষে ঘাড় ধরে আমাদের বাড়ির বাইরে বারও করে দিয়েছিলেন, মনে পড়ে না? তখন এই সমস্ত ঝড় জলের মধ্যে আমাদের 2 বুড়ো বুড়ির মাথায় ছাতা হয়ে দাঁড়িয়েছিল আমার সবচেয়ে অপছন্দের ছেলেটা, ওই কুশ আর এই মেয়েটা। এর এই বুকের মধ্যে না একটা সমুদ্রের মতো মন আছে, বিরাট বড় একটা মন। যে কোনো বিপদে আপদে বুক দিয়ে আগলেছে, নিজে না খেয়ে ছেলে মেয়ে 2 আমাদের খাইয়েছে। জানো সেসব কথা? নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছে আমাদের, একবার নয় বারবার। শোনাবো, ফুলবো, কেন এই হলুদ সিঁদুর লাগানোর দায়িত্বটাই মেয়েটার হাতে দিয়েছি জানো? কারণ রাঙাবো মঙ্গলময়ী, মঙ্গলের কাজ ওর হাতেই মানায়। কাঁদছিস কেন বোকামে? হ্যাঁ, তুই না বাড়ির লক্ষ্মী? বাড়ির লক্ষ্মীকে বৎসরকার দিনে চোখের জল ফেলতে নেই? বোকামে, চোখ পোছ, চোখ পোছ। বড় মা, জড়িয়ে ধরো, লিফটে যাও একেবারে। এবার যা গয়না রয়েছে সব রাঙা বউকে দিয়ে দেবে। দেখি দেখি
ওই যে একটা গান আছে না, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমার রাঙাবো তাই করে দেখিয়েছে। হোমা, ওই দেখ ঢাকের বাদ্যে কলাবু চান করে এসে গেলেন বোধহয়। রাঙাবু, তুই এই সংসারে আসার পর থেকে আমি নিজের হাতে তোর হাতে কখনো কোনো দায়িত্ব দিইনি। যতটুকু যা করেছিস নিজে জেচে পুড়ে করেছিস, কিন্তু আজকে এই দেবী পক্ষের শুভ মুহূর্তে আমি নিজের হাতে তোকে একটা দায়িত্ব দেব রামা। আমার এই শিলবাড়িটাকে আজীবন মঙ্গলে আর ভালোবাসায় ভরিয়ে রাখার দায়িত্ব আজ থেকে আমি তোকে দিলাম। আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে মন উড়ে যায় পরবাসে মন উড়ে যায়। জেঠুমনি বলছি, জেঠুমনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে? বসো বসো বসো। বলছি আমার একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলো। ওই আলতা উৎসবের সময় মালবিকা ফোন করলো না, তখন থেকে না আমার মাথা খালি রকের কথাটা ঘুরছে। জেঠুমনি ওই আমি তোমাকে এই কথাটা আগেও জিজ্ঞেস করেছিলাম, আবার জিজ্ঞেস করছি। অ্যাক্সিডেন্টের পর তুমি হাসপাতালে গিয়ে কি দেখেছিলে বলো না আমাকে। তুমি কি ভাইয়ের কোনো জিনিসপত্র পেয়েছিলে? মায়ের ওই চুড়ি গয়না ওই সমস্ত বাদ দিয়ে কিছু কি পেয়েছিলে বলো না আমাকে একটু। ভাই ওই সময় কি অবস্থায় ছিল, মানে হাসপাতালে আনার আগে পরে কি হয়েছিল আমাকে একটু বলো না যেটা উনি প্লিজ আমাকে প্লিজ একটু বলো প্লিজ। কুশ, আজকের এইসব উৎসবের দিনে, পুজোর দিনে কেন এইসব কথা ভেবে মন খারাপ করছো? ওই পুজোর দিনই তো সবসময় নিজের লোকেদের কথা মনে পড়ে, তাই জিজ্ঞেস করছি একটু প্লিজ বলো না। অ্যাক্সিডেন্টের পর তুমি কি আমার ভাইকে দেখেছিলে? ও কি অবস্থা ছিল, কেমন ছিল আমাকে একটু বলো না খোলসা করে। না কুশ, নন্দার তবু ওই চুরি কটা পাওয়া গিয়েছিল, কিন্তু লবের কোনো চিহ্নই পাওয়া যায়নি। বাচ্চাটার মাথা থেকে পা সব ছিন্ন ভিন্ন। যেটা মনে আমি 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 জানি এই কথাগুলো বলতে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কথাগুলো না আমার খুব জানার খুব প্রয়োজন। আমাকে একটু বলবে, একটু ভাইয়ের ব্যাপারে আমায় বলো না প্লিজ। মা বাবা ভাইয়ের কোনো জিনিস, কোনো স্মৃতি কিছু কি অবশিষ্ট আছে? ওই গাড়িতে কিছু পাওয়া গেছিল বা বাবার সাথে কিছু আমাকে বলো না, আমি জানতে চাইছি একটু প্লিজ বলো না। কয়েকটা সুটকেস পাওয়া গিয়েছিল ওই গাড়িতে, যেগুলো নিয়ে তোমরা বেরিয়েছিলে। যেটা মানে ওগুলো কোথায় আছে বলো না আমাকে একটু। কোথায় কোথায় এতদিন খুব সম্ভবত চিলে কোঠায়। চিলে কোঠায়? যেটা মানে আমি বলছি যে চিলে কোঠার চাবিটা কি আমি একটু। এত কিন্তু করো না কোষ, আমি দিচ্ছি তোমার চাবি না। এই নাও। ভাইয়ের কথা ভেবে ভেবে কুশবাবুর চোখ মুখগুলো পুরো বসে গেছে। ও কুশবাবু শোনো না, ভাবছিলাম কি ওই পাড়ার ঠাকুরটা একটু দেখে আসি, মাকে একটু প্রণাম করে আসবো, আর মায়ের কাছে একটা জিনিস চেয়েও আসবো। ছোটবেলার স্মৃতি বড্ড আবছা হয়ে এসেছে বাকি। হ্যাঁ, এই সপ্তমীর সন্ধ্যেবেলা আমি, মা বাবা ভাই সবাই একসঙ্গে না ওই হাত ধরে বেরোতাম জানো ভিড়ে। বাবা আর মা আমাদের দুজনে হাতটা ধরে থাকতো যেন আমরা ভিড়ে হারিয়ে না যাই। কি লাভ হলো বলো তো পাখি, আমার আমার ভাই তো সেই হারিয়ে গেল, তাই না? এভাবে বলো না কুশবাবু, আমি তোমায় বলছি শোনো, একটু একটু বাইরে চলো, দেখবে মনটা ভাল লাগবে। পাখি আজকের দিনটা আমার ভাইকে একটু খুঁজতে দাও পাখি। যদি আবার কোনো সপ্তমীতে আমি আমার ভাইয়ের হাত ধরে ঘুরতে যেতে পারি,
আমার ভাইকে একটু খুঁজতে দাও প্লিজ। মায়ের কাছে তো সেইটাই চাইতাম কুশবাবু, তোমার ভাইকে যেন উনি আমাদের কাছে এনে দেন, কিন্তু তোমাকে তো এটা বলতেও পারছি না। বলে ফেললে তো শুনেছি প্রার্থনা আর পূরণ হয় না। কোথায় খুঁজবে? চিলে কোথায় পাখি? আমিও যাই কুশবাবু। না না, আমি যাব না। কুশবাবু নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করে নিক। এই লড়াইটা তো ওর একার। আমার স্থির বিশ্বাস লব আছে। লবের কিচ্ছু হয়নি, লবকে ঠিক খুঁজে পাওয়া যাবে। লব আছে। এই তো এই তো এই তো বাবার টুল বক্স। এই তো আমার ভাই। মা ওকে মেয়ে সাজিয়ে রেখেছে। এই তো আমার মায়ের শাড়ি। আমার স্পষ্ট মনে আছে, আমি আমার মায়ের শাড়ি ধরে আঁচল ধরে সবসময় থাকতাম। আমার মায়ের শাড়ি। তুমি কোথায় চলে গেলে মা আমাকে ছেড়ে? কোথায় চলে গেলে? এই তো ভাইয়ের সমস্ত খেলনাবাটিগুলো। মা মা ভাইকে তো মেয়ে সাজিয়ে রাখতো, বলেছিল ছবি তুলবে, কত কিছু করবে। এই তো এইগুলো নিয়েই তো আমরা খেলতাম। বাবার টুল বক্স। বাবার টুল বক্স। ছোটবেলায় খেলনা ভেবে খেলতাম। বাবা বলেছিল কুশ যখন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে তখন এটা তাকে দিয়ে দেওয়া হবে। আর এগুলো সব তো ওর, এগুলো সব আমরা একসঙ্গে বসে খেলতাম। এগুলো ভাই তুই কোথায় চলে গেলি? লব তুই কোথায় চলে গেলি? লব কোথায় চলে গেলাম? লব কোথায় চলে গেল? পাখি পাখি দেখো না, আমি সবকিছু খুঁজে পেয়েছি। এই দেখো এই দেখো এইগুলো নিয়ে না আমরা খেলতাম ছোটবেলা। দেখো এই দেখো মায়ের শাড়ি। হ্যাঁ আমি না আমার মায়ের আঁচল এরকম জাপটা ধরে থাকতাম শক্ত করে। এই দেখো এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা খেলতাম। এই দেখো না কুশবাবু, আমার কথা শোনো কুশবাবু। কিচ্ছু হয়নি কুশবাবু, আমার কথা শোনো। কিচ্ছু হয়নি। আমার জীবনটা এভাবে ছাড়খাড় কেন হয়ে গেলো বলো না? আমি আমার ভাইকেও পাচ্ছি না। বাবা আমাকে ছেড়ে চলে গেল। সবকিছু কিরকম ছাড়খাড় হয়ে গেলো সবকিছু। দেখো না এই পড়ে আছে সবকিছু। কেন এরকম হলো আমার সাথে? কিচ্ছু হয়নি কুশবাবু, কিচ্ছু হয়নি। সব ঠিক হয়ে যাবে কুশবাবু। দেখো সবকিছু ঠিক হচ্ছে তো। বলো ধীরে ধীরে তো সবকিছু ঠিক হচ্ছে। এই জিনিসগুলো তুমি যত্ন করে রাখবে। দেখো তোমাকে তো এখন সুস্থ থাকতে হবে। বলো তোমাকে তো বাবা আর জেঠুমনি, বড় মার, আমার সবার খুব প্রয়োজন। সব ঠিক হয়ে যাবে কুশবাবু, সব ঠিক হয়ে যাবে। আসো। আমার বিশ্বাস লব এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় আছে
কোথায় পাবো আমরা তাকে? দাদা আমি খোঁজ, আমায় খোঁজ দাদা, আমি এখানে তো দাদা, খোঁজ। লব, লব কোথায় গেলি তুই? আমি এই তো, আমি এখানে। লব, কিরে লব? আমি আছি দাদা, আমি বেঁচে আছি। কোথায় তুই? কোথায় গেলি তুই? লব, খোঁজ আমায়, আমি বেঁচে আছি দাদা। কোথায়? তোকে খুঁজে পাচ্ছি না তো। কিরে লব, লব কোথায় গেলি তুই? লব, কোথায় আছি তো বলতে পারবো না, আমি তোকে খুঁজেও পাবো না, তোকেই আমাকে খুঁজে বের করতে হবে দাদা। খোঁজ আমায় দাদা, খোঁজ খোঁজ। লব তোকে আমি কোথায় খুঁজবো? তুই কোথায় কোথায় চলে গেলি তুই? কিরে লব? লব, আমার ভাই বেঁচে আছে। লবে কিছু হয়নি। পাখি, ভাই বেঁচে আছে। ও আমাকে জানো আমাকে বললো ওকে ওকে নাকি খুঁজে পাওয়া যাবে না। ওকে আমাকে খুঁজে বের করে নিতে হবে। ও বললো ওর কিছু হয়নি। পাখি বিশ্বাস করো, আমি ওকে খুঁজে আনছি। না পাখি তুমি বুঝতে পারছো না। ওকে আমাকে এক্ষুনি খুঁজতে যেতে হবে। না তুমি বুঝতে পারছো না। ওকে যে করে খুঁজে বার করতে হবে। চিলেকোঠার ঘরে পুরনো স্মৃতি ঘেটে কুশবাবু স্বপ্ন দেখেছেন নিঘাত ভাইকে নিয়ে।